গাইস, আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখেন, ঘুমের থেকে উঠে বিছানা গুছিয়ে এই যে ঘর ঝাড়ু দিয়ে যে এটা নিয়ে যে বাহিরের দিকে একটু চলে যেতেছি, আপনাকে দেখাচ্ছি। বাইরে বৃষ্টি হইতেছে, আসলে এটা সকাল দিয়ে কি করেছি সেটার ভিডিও। দেখেন বাইরে ভালোই বৃষ্টি হয়েছে। দেখানোর পরে যে সকালবেলায় প্লেটগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে রান্না করতে চলে যাব। দেখেন এদিকে বৃষ্টি হইতেছে, এদিকে রান্না করতেছি, বৃষ্টি মাথায় নিয়ে রান্না করতেছি মাটির চুলায়। আজকে ডাটা দিয়ে আলু রান্না করব। এদিকে আমার ভাত চুলায় হইতেছে। দেখেন বৃষ্টি, ভাত হয়েছে। এখন আমি চুলায় এবার মাছ ভেজে নিচ্ছি। আপনাদের কাছে শারমিনের ডেইলি ব্লগ কি রকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। সব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমি আপনাদের পাশে থাকব। আজকে রান্না পুরো দেখাবো না, বৃষ্টি একটু একটু করে ভিডিও করেছি। মশলা কষিয়ে আমি ডাটাগুলো দিয়ে দিলাম। ডাটা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব, যে ঢাকনা দিয়ে ঢেকে এরকম করে বেশ কয়েকবার আমি কষিয়ে নিয়েছি। আসলে ক্যামেরা বৃষ্টি হইতেছে, তার জন্য ভিডিও করতেছি না, কারণ মাটির চুলা এই দিক থেকে পানির আসতেছে। আচ্ছা যে বলি আমার ওটা আসতেছে সেটা অফ ক্যামেরায় আমি রান্নাটা করে নিয়েছি। দেখেন ফাইনাল লুক এরকম হয়েছে। কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তরকারিটা কালার, এদিকে রান্না করে খাওয়া দাওয়া করে দেখেন দেখে দিচ্ছি বাহিরের দিকে কি সুন্দর, এই যে মাশাল্লাহ বলবেন সবাই। গাছে মরিচ ধরেছে, ভালোই অনেক মরিচ ধরেছে। এই যে 3টা গাছে মরিচ এসেছে। আজকে পর্যন্তই, সকাল থেকে বিকেল পর্যন্ত একটু একটু করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। এদিকেও টুকটাক গাছ আছে, যে পেঁপে গাছ, বেগুন গাছ, ধুমরা গাছ বুনেছি। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।